গল্পের শুরুতে দেখা যায় সোহাগ তো নিজের ব্যাগপত্র সব গুছাচ্ছে চলে যাবে বলে। সোহাগ ঠাকুরের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, আমি সূর্য স্যারকে কখনো বুঝে উঠতেই পারিনি ঠাকুর। আমি যাই বলি না কেন এই চার দেওয়ালের বাইরে কিন্তু সূর্য স্যার আমাকে সব সময় রক্ষা করেছে, নিজের স্বামীর সমস্ত কর্তব্য পালন করেছে। কিন্তু আমরা তো সত্যি স্বামী স্ত্রী নই। তাহলে মানুষটাকে ছেড়ে যাওয়ার সময় এরকম কষ্ট কেন হচ্ছে বলো তো? সূর্য তো তখনই ঘরে আসে। দেখা যায় আবারও সূর্য মদ খাওয়া শুরু করেছে। সোহাগকে বলছে, প্যাকিং তোমার কমপ্লিট, তোমাকে বাসে করে যেতে হবে না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ড্রাইভার তোমাকে পৌঁছে দিয়ে আসবে। সোহাগ তখন বলছে, গাড়ি আমার লাগবে না, আমি বাসে করেই চলে যাব, বাসে করেই তো যাতায়াত করার আমার অভ্যাস আছে। সূর্য তখন বলছে, আরে আমি জানি তুমি বাসে যেতে অভ্যস্ত, কিন্তু বাড়িতে তিনটে তিনটে গাড়ি আছে, তুমি গাড়িতে করেই চলে যাও। সোহাগ বলছে, বাড়িতে তিনটে গাড়ি থাক আর 30টা গাড়ি থাক, আমি বাসেতেই যাব। সূর্য তখন বলছে, যেটা তোমার ইচ্ছা তুমি করো, আর হ্যাঁ মনে করে অ্যালার্মটা দিয়ে নিও, যদি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু বাসটা মিস হয়ে যাবে। সোহাগ তো কথাটা শুনেই একটু কষ্ট পায়। অপরদিকে দেখা যায় জিনা আর ওর মা মিলে বসে বসে ড্রিঙ্কস করছে। জিনা ওর মাকে বলছে, সোহাগ আমাকে পরপর অনেক কটা গেমে হারিয়েছে, কিন্তু এবার এবার তো ও নিজেই পুরো বোল্ড আউট হয়ে গেছে, রেজিস্ট্রি অফিসে গিয়ে কাঁচকলা খেয়ে ফিরেছে। কিন্তু মা, আমি একটা জিনিসের জন্য অপেক্ষা করছি, ওই যে রেজিস্ট্রি অফিস থেকে বাড়ি ফেরার পর আসলে কি ঘটনা ঘটতে চলেছে সেটা তো আমি কিছুই জানি না, আমি তো মিস করে ফেলেছি। আর এই মিনুটা না কোনো কাজের না, এখনো পর্যন্ত কোনো খবর দিল না। তখনই তো মিনু জিনাকে ফোন করে। মিনু বলছে, একটা সুখবর আছে ম্যাডাম, এই সোহাগ কালকে ভোরের বাস ধরে নিজের গ্রামের বাড়িতে পুরোপুরির জন্য চলে যাচ্ছে। জিনা বলছে, কিন্তু সোহাগকে কে তাড়ালো, সূর্য না সূর্যর মম? মিনু তখন বলছে, না না ম্যাডাম, কেউ ওনাকে তাড়াচ্ছে না, উনি নিজে থেকেই চলে যাচ্ছে। আর যাওয়ার আগে কি বড় বড় লেকচার, বাবা কি বাতেলা। জিনা তখন বলছে, বাহ, ভালো খবর দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমি তোমার টাকাটা তোমাকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। এরপর জিনার মা জিনাকে বলছে, তাহলে ফাইনালি ওই আপদটা বাড়ি থেকে বিদায় হলো। জিনা বলছে, হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। এবার সূর্যকে হাতের মুঠোয় আমি পেয়ে গেলে পুরোপুরি খেলা আমি ঘুরিয়ে দেব। অপরদিকে দেখা যায় সোহাগ তো নিজের ব্যাগ পটলা সব গুছিয়ে নিয়েছে। সোহাগ দেখতে পায় সূর্য মদের বোতলটা নিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। সোহাগ তখনই বোতলটা বের করে নেয় আর মেঝেতে শুয়ে সারা রাত কাঁদতে থাকে। এরপর রাত থেকে দিন হয়ে যায়। দেখা যায় সোহাগ তার নিজের গ্রামের বাড়িতে ফিরে গেছে। দিম্মা তখনই সোহাগকে দেখে ছুটে যায়। দিম্মা মানে হচ্ছে সোহাগের ঠাকমা। সোহাগের ঠাকমা তখন সোহাগকে বলছে, তুই একা এসেছিস, নাচ জামাই আসেনি? সোহাগ তখন বলছে, না, আমার সঙ্গে কেউ আসেনি। সোহাগের ঠাম্মি তখন বলছে, তুই একা এসেছিস, কি হয়েছে রে, তুই ঠিকঠাক আছিস তো? ও বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো, সবাই ভালো আছে তো? সোহাগ তখন বলছে, সব কিছু ঠিকই আছে দিম্মা, আর সবাই ভালোই আছে। ঠাম্মি তখন সোহাগের কাছে গিয়ে বলছে, আমার বড়দিদির সহজে তো চোখের কোণা ভেজে না, নিশ্চয়ই কোনো অঘটন তো ঘটেছে। কি হয়েছে বড়দিদি, আমাকে খুলে বল না সবটা। সোহাগ তখন বলছে, আমি তোমার নাচ জামাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, ওই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি এখানে পুরোপুরির জন্য চলে এসেছি দিম্মা। ঠিক তখনই দেখা যায় সোহাগের ঠাম্মি বিছানায় শুয়ে শুয়ে আসলে এতক্ষণ সোহাগের স্বপ্ন দেখছিল। সোহাগের বোন ছুটে গিয়ে ঠাম্মিকে বলছে, দিম্মা তোমার কি হয়েছে? ঠাম্মি বলছে, দেখ সোহাগ এসেছে। সোহাগের বোন বলছে, কই, দিদি তো শ্বশুর বাড়িতে। ঠাম্মি তখন বলছে, তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? ঠাম্মি এরপর সোহাগের বোনকে বলছে, আমি না সোহাগকে নিয়ে অনেক বড় একটা খারাপ স্বপ্ন দেখেছি, কেন আমি এই স্বপ্নটা দেখলাম বলতো? সোহাগের বোন তখন ঠাম্মিকে বলছে, দিম্মা তুমি তো সারাক্ষণ দিদির কথাই ভাবো, তাই জন্য হয়তো দিদিকে নিয়ে একটু খারাপ স্বপ্ন দেখে ফেলেছো। ঠাম্মি তখন ঠাকুরের সামনে হাত জোর করে কাঁদছে আর বলছে, এই ভোরের স্বপ্নটা যেন কোনো মতেই সত্যি না হয় ঠাকুর। অপরদিকে দেখা যায় সোহাগ তো ভোর ভোর উঠে পড়েছে। সোহাগ ফ্রেশ হয়ে ঘরে এসে দেখছে যে বিছানায় সূর্য নেই। সোহাগ তখন বলছে, এ কি, সূর্য স্যার কোথায় গেল? আমি ওনার সঙ্গে দেখা না করেই এখান থেকে চলে যাব? কিন্তু আমার তো অপেক্ষা করারও উপায় নেই, অনেকটা দেরিও হয়ে গেছে, এরপর তো আমি বাসটাও পাবো না। সোহাগ তখন মনে মনে বলছে, আমায় ক্ষমা করে দিও ঠাকুর, আমি শুধু এখান থেকে চলে যাচ্ছি এই সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য। এবার সোহাগ যখন চলে যেতে যাবে তখনই সূর্য পেছন থেকে এসে সোহাগকে ডাকে। আর
আর বলছে কি হলো সোহাগ, চুপি চুপি যে পালিয়ে যাচ্ছ? সোহাগ তখন বলছে চুপি চুপি কেন পালাতে যাব স্যার, আমি কি চোর নাকি? সূর্য তখন বলছে যে চোর কি কখনো নিজে মুখে বলে যে সে চোর? সোহাগ তখন বলছে আপনার কি মনে হচ্ছে, মানে আপনি কি বলতে চাইছেন? আপনার মনে হচ্ছে যে আপনাদের বাড়ির জিনিসপত্র আমি চুরি করে নিয়ে পালাচ্ছি নাকি? আপনার যদি আমার ওপর না বিশ্বাস থাকে তাহলে বাবা আমার ব্যাগটা একবার দেখে নিন, ভালো করে চেক করে নিন। সূর্য তখন বলছে যে সব জিনিস ব্যাগে কিন্তু ভরে নিয়ে যাওয়া যায় না। সোহাগ তখন বলছে মানে? সূর্য তখন বলছে কেন, মন মন কি ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় সোহাগ? আমি যদি বলি তুমি আমার মনটা চুরি করে নিয়ে চলে যাচ্ছ? সোহাগ তখন হাঁ হয়ে সূর্যর দিকে তাকিয়ে থাকে। সূর্য কিছুক্ষণ পর হেসে বলছে আরে বাবা তুমি সিরিয়াস হয়েও না, আমি মজা করছিলাম। দুনিয়ার সামনে তো আমরা স্বামী স্ত্রীর অভিনয় করি, তাই ভাবলাম ঘরের মধ্যে একটা স্বামী স্ত্রীর অভিনয় করা যাক। সোহাগের তো কথাটা শুনে আবার মনটা পুরো ভেঙে যায়। সোহাগ বলছে আপনি খুব নিষ্ঠুর স্যার, এই বলেই সোহাগ কাঁদতে শুরু করে। সূর্য বলছে এ কি, তুমি কাঁদছো কেন? সোহাগ তখন বলে আমি কাঁদছি না স্যার, আসলে ঘরের বাইরে তো আমরা দুজনেই স্বামী স্ত্রীর অভিনয় করি, তাই ভাবলাম ঘরের ভেতরে আপনি সুখসুকুন্তি অভিনয় করবেনই বা কেন, তাই আমিও একটু অভিনয়ই করলাম। এরপর সোহাগ যখনই বেরিয়ে যাবে তখনই সূর্য সোহাগকে বলছে এ কি, না বলে চলে যাচ্ছ যে? একবার আসছি বলে তো ভদ্রতাটা তো অন্তত দেখানো উচিত, তাই না? এতদিন ধরে আমরা স্বামী স্ত্রীর অভিনয় করে একটা রুম শেয়ার করেছিলাম, আর তাই তুমি তোমার নিজের রুমমেটকে একটা বাই বলে পর্যন্ত যাবে না? সোহাগ তখন বলছে ওসব বাইটাই আমি বলতে পারি না স্যার, আমি আসছি, আপনারা সবাই ভালো থাকবেন। এরপর সোহাগ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে পড়ে। এরপর সোহাগ যখন পুরো বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে যাবে তখনই তো পেছন থেকে ইন্দ্র সোহাগকে ডাকে। ইন্দ্র তখনই সোহাগকে বলছে তোর এ বাড়ি থেকে এখন যাওয়া হবে না। সোহাগ তখন বলছে ক্ষমা করবেন, আপনার এই আদেশ আমি মানতে পারবো না। ইন্দ্র বলছে এই আওয়াজটা আমি ফাঁকা মাঠে দিচ্ছি না, এর পেছনে একটা কারণ আছে, ও কারণে আমি তোর কাছে দয়া ভিক্ষে করছি না। সোহাগ তখন বলছে আমার কি বা ক্ষমতা আছে যে আমি আপনাকে দয়া করব? ইন্দ্র বলছে এই বাড়ির মঙ্গল অমঙ্গল নিয়ে আমাকে ভাবতে হবে সোহাগ। সোহাগ বলছে সেই কারণেই তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, দেখবেন আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই সমস্ত শান্তি ফিরে আসবে, আর কোনো অমঙ্গল ঘটবে না। ইন্দ্র তখন বলছে এটা তোর মনের কথা নয় সোহাগ। সোহাগ বলছে আমি বানিয়ে কথা বলতে পারি না কর্তাবাবু। ইন্দ্র তখন সোহাগকে বলছে তুই জানিস না এখন এই সময় কুকুর বেড়াল হোক আর মানুষ হোক কাউকে এই বাড়ি থেকে বেরোতে নেই? তুই কি এ বাড়ির মঙ্গল চাস না সোহাগ? সোহাগ তখন বলছে হ্যাঁ আমি জানি। ইন্দ্র বলছে আজ থেকে দুদিন বাদে সংক্রান্তি, এই দুটো দিনও তোর সবুজ সইছে না, তার মধ্যেই তোকে চলে যেতে হবে। এই সংসারের মঙ্গল অমঙ্গলের পরোয়া তুই করছিস না আজকাল, তুই শুধু কেবলমাত্র তোর নিজের কষ্টের কথাই ভাববি, তাই তো? ঠিক আছে তুই যা। সোহাগ তখন তো এবার চিন্তায় পড়ে গেছে, মনে মনে বলছে এ কোন বিপদের মুখে ফেললে ঠাকুর, এতগুলো মানুষের অমঙ্গল করে আমি এই বাড়ি থেকে এখন যাব কি করে? সোহাগ এরপর ব্যাগটা নিয়ে আবারও ঘরের দিকে চলে যেতে যাবে তখনই ইন্দ্র সোহাগকে বলছে তুই ওই দিকে কোথায় যাচ্ছিস, বাইরে বেরোনোর দরজা তো ওই দিকে। সোহাগ বলছে এ বাড়ির লোকেরা আমাকে এই বাড়িতে থাকতে দিতে চাক বা না চাক কর্তাবাবু, কিন্তু আমি তো সকলের মঙ্গল চাই, আর দুটো দিনেরই তো ব্যাপার, এই সংক্রান্তিটা কেটে গেলেই আমি বাড়ি চলে যাব, আর এই দুদিন আমি এখানেই থাকবো। এই বলেই সোহাগ যখনই পেছন ফিরবে তখনই তো সূর্যকে দেখতে পায়। সূর্য তখন অ্যাক্টিং করতে করতে বলছে আসলে আমি এখানে জল নিতে এসেছি। আসলে সূর্য সোহাগকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিল। আর এখানেই এই দুষ্টু মিষ্টি সিরিয়ালের আপডেট শেষ হয়, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।